ভিউয়ার্স, ওয়েলকাম টু জেএম এডুকেশন। জেএম এডুকেশনে সকলকে স্বাগত। প্রতিদিনের ন্যায় চলে এলাম আবার একটি নতুন টপিক নিয়ে, অর্থাৎ আজকের টপিক আইদার অর নাইদার নর। আইদার অর কোথায় ব্যবহার করব এবং নাইদার নর কোথায় ব্যবহার করব। যদি আইদার অর ব্যবহার করি তাহলে তার অর্থ কেমন দাঁড়াবে, যদি নাইদার নর ব্যবহার করি তাহলে তার অর্থ কেমনই বা দাঁড়াবে। এই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন আপনাদের মনের প্রাণের চ্যানেল জেএম এডুকেশন চ্যানেল। অবশ্যই আপনারা সঙ্গে থাকুন। তাহলে আজকের টপিক হবে আইদার অর নাইদার নর। এই আইদার অর বসিয়ে আমরা কি অর্থ করব, নাইদার নর বসিয়ে কি অর্থ করব এবং কোথায় ব্যবহার করব এবং কিভাবে পরীক্ষার হলটে এলে কিভাবে উত্তর লিখব। যেমন either or, neither nor। আজকের টপিক either or neither nor। দুটা সেন্টেন্স থাকবে, দুটা সেন্টেন্সকে either or দিয়ে যোগ করব অথবা neither nor দিয়ে, যা দিয়ে আমাদের পরীক্ষার হলটে বলবে বা যেটা আমার কনভারসেশনে প্রয়োজন হবে সেই শব্দ আইদার অর দিয়ে যুক্ত করব বা নাইদার নর দিয়ে যুক্ত করব। যেমন একটা উদাহরণের সাহায্যে আমরা নিতে পারি, হি ইজ আ টিচার। এই একটা বাক্য, এই একটা সেন্টেন্স। টিচার, he is a farmer। এবার ব্র্যাকেটে দিয়ে দিবে ইউজ আইদার অর অথবা ইউজ নাইদার নর। যদি ইউজ আইদার অর বলা হয় তাহলে তার অর্থ কেমন দাঁড়াবে, যদি ইউজ নাইদার নর ব্যবহার করি তাহলে তার অর্থ কেমন দাঁড়াবে। আমি দুটাই একসঙ্গে দেখানোর চেষ্টা করছি বন্ধুগণ, আপনারা দেখতে থাকুন। আইদার অর হয় এটা অথবা এটা, নাইদার নয় এটাও, নাইদার নর এটাও না এটাও না ওটাও না, অর্থাৎ দুটা সেন্টেন্স থাকবে। এখানে কি বলেছে, একটা সেন্টেন্সে বলেছে হি ইজ এ টিচার, হি ইজ এ ফার্মার। সে একজন টিচার, সে একজন ফার্মার। সে একজন কৃষক, সে একজন শিক্ষক। তাহলে এখানে আইদার অর ব্যবহার করলে বলবো কি, হয় সে একজন টিচার অথবা একজন ফার্মার। নাইদার নর ব্যবহার করলে কি করব, সে টিচারও নয় নর সে ফার্মার, সে চাষিও নয়। এই হচ্ছে আমাদের আইদার অর নাইদার নরের অর্থ। তাহলে দেখা যাক বন্ধুগণ কি দাঁড়াচ্ছে আইদার অর ব্যবহার করলে। আইদার হি ইজ আ টিচার or a farmer। হয় সে একজন শিক্ষক অথবা একজন কৃষক। যদি নাইদার নর ব্যবহার করতে চাই তাহলে কি হবে, সেম বাক্যের প্রথমে নিয়ে নেব নাইদার he is a teacher nor a farmer। neither he is a teacher, না সে একজন শিক্ষক না একজন ফার্মার। তাহলে নেগেটিভ সেন্স অর্থে আমরা নাইদার নর ব্যবহার করব, অ্যাফার্মেটিভ সেন্স অর্থে আমরা আইদার অর ব্যবহার করব। সে একজন টিচার অথবা একজন ফার্মার, না আইদার অর। আর নাইদার নর যদি ব্যবহার করি তাহলে দাঁড়াবে কি, না সে একজন শিক্ষক না একজন চাষি কৃষক। তাহলে এই হচ্ছে আমাদের আইদার অর নাইদার নরের ব্যবহার।
খুব সহজেই একবারে এর কোনো বিশাল আহামরি কোনো গ্রামার নেই, কোনো আহামরি রুলস নিয়ম কানুন নেই, খুব শর্টে একবারে সিম্পল সরল ভাষাতে আমি আইদার অর নাইদার নট আপনাদের সম্মুখে ক্লিয়ার ভাবে উপস্থাপন করলাম। আরো বিভিন্ন উদাহরণের সাহায্য নেওয়া যায়, যেমন আরো ব্যবহার করা যায় রাম বা রহিম, যাই ব্যবহার করুন, অসুবিধা নাই। আমি নতুন একটাই নাম নিলাম, আসু ইজ এ স্টুডেন্ট। একটা সেন্টেন্স, হি ইজ এ গোথার্ড, GOATHERD, গোথার্ড, মেষ পালক বা পশুপালক, গরু পশুপালক। তো আসু ইজ এ স্টুডেন্ট, আসু একজন স্টুডেন্ট, হি ইজ এ গোথার্ড, সে একজন গোথার্ড, মেষ পালক, গরু চড়াই যারা তাদেরকে বলা হয়। তাহলে হয় সে একজন ছাত্র আর না হয় একজন গোথার্ড, হয় সে একজন স্টুডেন্ট আর না হয় একজন গোথার্ড। তাহলে কি দাঁড়াবে? আইদার, আইদার অর ব্যবহার করলে আইদার আসু is a student or a gothard। এই হয়ে গেল আমার আইদার অর ব্যবহার। যদি নাইদার নর হয় সে একজন স্টুডেন্ট আর না হয় একজন গোথার্ড। যদি আমরা নাইদার নর ব্যবহার করি তাহলে কি দাঁড়াবে বন্ধুগণ? Neither Asu is a student, একই student nor a gothard। যেভাবে আমার পরীক্ষার হলটা আসুক বা যেভাবে আমরা কমিউনিকেশন করতে চাই না কেন, যখন যেটার প্রয়োজন হবে তখন সেটা আইদার এর প্রয়োজন হলে আইদার। যখন দুটো সেন্টেন্সকে আমি অ্যাফার্মেটিভ অর্থে, হ্যাঁবাচক অর্থে ব্যবহার করব তখন আইদার অর ব্যবহার করব, যখন দুটো সেন্টেন্সকে নেগেটিভ অর্থে ব্যবহার করব তখন আমি নাইদার নর ব্যবহার করব। না সে এটা না সে ওটা, হয় এটা আর না হয় ওটা, এরকম যখন আমরা কথা ব্যবহার করব তখন সেটা আমরা ব্যবহার করব কার সাহায্যে? আইদার অর নাইদার নরের সাহায্যে ব্যবহার করব। আরেকটা উদাহরণের সাহায্য নিতে পারি, যেমন আরেকটা উদাহরণের সাহায্য নেওয়া যায়, হি ক্যান নট পাস ইন দ্য এক্সাম। হিজ, আরেকটা সেন্টেন্স, ব্রাদার ক্যান নট পাস ইন দ্য এক্সাম। এখানে ব্যবহার করতে দিবে ইউজ নাইদার নট। তাহলে ইউজ নাইদার নট ব্যবহার করলে কি দাঁড়াবে? নাইদার হি nor his brother can pass in the, not আমরা যেহেতু নর ব্যবহার করে নিয়েছি, in the exam। এই হয়ে গেল নাইদার নরের ব্যবহার। তাহলে বন্ধুগণ আমরা
2 মিনিটের মধ্যে আইদার অর নাইদার নরের ব্যবহার শিখে ফেললাম। আশা করি ভিডিওটা আপনাদের খুব উপকারে আসবে আইদার অর নাইদার নরের ব্যবহারের জন্য। তাই ভিডিওটাকে বেশি দীর্ঘায়ু করছি না, এখানে ভিডিওর সমাপ্তি টানছি। আর যদি ভিডিওটা দেখে আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভুলবেন না, আমাদের চ্যানেলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জেএম এডুকেশন চ্যানেল, জেএম এডুকেশন চ্যানেল। থ্যাংক ইউ।